বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাদকের অভয়ারণ্য, ঘরের মধ্যে ঘর বানিয়ে মাদকের কারবার, নিয়মিত যাতায়াত থাকলেও যে কেউ হারিয়ে যেতে পারে এমন ঘর সদৃশ সুড়ঙ্গে। প্রত্যেকটি রুম এমনভাবে তৈরি করা হয়েছে যেন এক একটি বলা যায় যে একেবারে ভয়ানক থেকে ভয়ানক অবস্থা, এবং এখান থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যবস্থাও কিন্তু ওরা তৈরি করে রেখেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় তল্লাশি চালানো হচ্ছে। বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং উদ্ধার করেছি, এবং সেই সাথে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ব্যবহৃত হয়, এবং সংশ্লিষ্ট চিহ্নিত বেশ কিছু সন্ত্রাসী এবং আমাদের মাদকসেবী মাদক ব্যবসায়ী এই সংশ্লিষ্ট আমরা লোকজনকে আটক করেছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী অভিযোগ করেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 50 জন সদস্য বাসার সিসি ক্যামেরা খুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর মির্জা ফখরুলকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। রাজধানীর গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়েছে। অপরাধ যেই করুক না কেন তার পরিচয় একটাই, যে সে অপরাধী। আর সে যেই দলেরই হোক না কেন বা যেই দলের ব্যানার ব্যবহার করেই অপরাধ করুক না কেন, সে অপরাধী। সুতরাং দল মত নির্বিশেষে যদি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, তাহলে আশা করা যায় যে খুব শীঘ্রই আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে সমস্ত প্রকার অপরাধ এক এক করে মুক্ত হয়ে যাবে। আর সেই উদ্দেশ্যকে সামনে রেখেই যৌথ বাহিনী তারা বিভিন্ন জায়গায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেছে এবং কঠোর থেকে কঠোর অভিযান তারা পরিচালনা করছে, এবং এই ক্ষেত্রে তারা দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতেছে। আর তারই ধারাবাহিকতায় এবার যৌথ বাহিনীর অভিযানে এবার ফেঁসে গিয়েছে, ধরা পড়েছে বিএনপির এক নেতা, যে বিএনপির দলের ব্যানার ব্যবহার করে মাদক সহ বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত ছিল। তো দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন এবার দেখব যে বিএনপির এক নেতা যে এবার যৌথ বাহিনীর হাতে ধরা পড়েছে, কঠিনভাবে ফেঁসে গিয়েছে, সেটা আমরা দেখব। তার পূর্বে আমরা একটু দেখে আসি যে যৌথ বাহিনী যে এই অপারেশনটা পরিচালনা করেছে বা অভিযানটা পরিচালনা করেছে, কিভাবে কি অভিযানটা পরিচালনা করলো এবং কি তারা পেয়েছে এবং তারা কি তথ্য দিয়েছে, সেটা আমরা দেখে এরপরে বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। থেকে যে মাদক, সেই মাদকের যে বিষয়টি সেটি কিন্তু উদ্ধার করা হয়েছে। ওদিকে আরো রুম আছে, আমরা একটু আরেকটা ইয়েতে যাচ্ছি। এখানকার আসলে প্রত্যেকটি রুম এমনভাবে তৈরি করা হয়েছে যেন এক একটি বলা যায় যে ভয়ানক থেকে ভয়ানক অবস্থা, এবং এখান থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যবস্থাও কিন্তু ওরা তৈরি করে রেখেছে। অর্থাৎ একদিক থেকে যদি ওদেরকে অভিযান করা হয়, এবং অন্য দিক দিয়ে বের হয়ে যাওয়ার যে পথ, সেটিও কিন্তু তারা আসলে তৈরি করে রেখেছে, এবং প্রত্যেকটি রুম থেকে গোপনভাবে বের হয়ে যাওয়ার যে পথগুলো সেটি কিন্তু রয়েছে, এবং ধারণা করা হচ্ছে এটি বাহির থেকে মনে হয় লক করে দেওয়া হয়েছে। এখান দিয়ে এটি দেখলে বোঝা যায় যে এখান দিয়ে বের হওয়ার রাস্তা, কিন্তু এটা বের হয়ে বাহির থেকে এটি বন্ধ করে দিয়ে তারা পালিয়েছে, এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী সদস্যরা এটি ভেঙে আসলে ওই পাশের যে রুমগুলো আছে, সেই রুমগুলোতে কেউ পালিয়ে রয়েছে কিনা, পলাতক আছে কিনা, এবং পাশাপাশি ওখানে কোনো মাদক আছে কিনা, এবং দেশীয় যে অস্ত্রের বিষয়টি আমরা ইতিমধ্যেও দেখিয়েছি যে অনেকগুলো দেশীয় অস্ত্র কিন্তু সেনাবাহিনী উদ্ধার করেছেন। সেই দেশীয় অস্ত্র রয়েছে কিনা সেটি কিন্তু দেখার চেষ্টা করছেন। এবং আমি যেমনটি বলছিলাম যে প্রত্যেকটি এক একটি কক্ষ থেকে বা এক একটি তাদের যে কামরা, এগুলো থেকেই কিন্তু আরেকটি জায়গায় যাওয়ার যে রাস্তা, সেটিও কিন্তু এরা করে রেখেছে। অর্থাৎ পালিয়ে যাওয়ার মতো যে সমস্ত দরজাগুলো রাখা দরকার, জানালাগুলো রাখা দরকার, সেগুলো কিন্তু রেখেছে। এবং এটি দেখলে স্পষ্ট বোঝা যায় যে তারা বাহির দিয়ে মূলত এটি আটকে দিয়েছেন, এবং এটি যে একটা যাতায়াতের পথ বা এখান থেকে যে এরা চলাচল করে, সেটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এখন ওই পাশে আসলে ঠিক কি পরিমাণ দেশীয় অস্ত্র কিংবা কি পরিমাণ ওই পাশে
মাদকের যে বিষয়টি রয়েছে সেটি দেখার জন্যই মূলত বলা যায় যে এখান দিয়ে আসলে পালিয়ে যাওয়ার যে চেষ্টা এবং পালিয়ে যাওয়ার জন্য, যাতে করে কোনো অভিযান করা হলে তারা যেন একেবারে সুন্দর করে পালিয়ে যেতে পারে, সেই পালিয়ে যাওয়ার জন্যই মূলত প্রত্যেকটি রুম থেকে আবার এভাবে আলাদা আলাদা করে যে দরজা করার যে বিষয়টি সেটি কিন্তু এখানে রয়েছে। আমরা একটু দেখব যে এটি এরপরেই যে পাশের এটি খোলার পর ওই পাশটিতে আসলে কি পরিমাণ যে মাদক রয়েছে, কিংবা এখানকার কেউ ওখানে পালিয়ে আছে কিনা সেটিও কিন্তু আসলে আমাদের দেখা সম্ভব হবে, এবং সেটির জন্য মূলত সেনাবাহিনীর সদস্যরা এটি ভেঙে ওই পাশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছে না। ওই পাশে আসলে কি দেখা যায় আমরা 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 একটু সাবধান, হ্যাঁ এই আছে। আমরা একটু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। ভিতরে দেখা যায় দর্শক দেখতে পাচ্ছেন যে ঠিক ওই পাশের মতোই এটি দরজা খুলে আমরা যখন এই পাশটিতে আসলাম, আমরা এখন পর্যন্ত এখানে কোনো মানুষ দেখতে পাইনি, তবে সেনাবাহিনীর সদস্যরা এটি খুলে দেখার চেষ্টা করছেন যে এখানে আসলে কিছু আছে কিনা সেটি দেখার চেষ্টা করছি। আমরা প্রত্যেকটি রুমে এবং পাশাপাশি ছোটোখাটো ধারালো যে অস্ত্রের যে বিষয়টি, অর্থাৎ ছোটো চাকু, এই বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। এবং এর আগে আমরা দেখিয়েছিলাম যে পাশের যে বাসাটি, ওই বাসাটি থেকে কিন্তু অনেকগুলো মাদক উদ্ধার করেছেন, এবং মাদকের যে সরঞ্জামাদি এগুলো কিন্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী। এবং এটি আসলে যে ডেভিল হান্টের যে অভিযানের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় মূলত এই অভিযানগুলো চালাচ্ছেন। আমাদের আজকের এই যৌথ বাহিনী অভিযানে আপনারা জানেন যে মাজার বস্তি যে এলাকা, এটি অত্যন্ত সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ছিনতাই রাহাজানিতে এইসব এলাকার মানুষজন জড়িত, এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা আজকে এই অভিযানটি পরিচালনা করি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেশ কিছু বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং উদ্ধার করেছি, এবং সেই সাথে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ব্যবহৃত হয়, এবং সংশ্লিষ্ট চিহ্নিত বেশ কিছু সন্ত্রাসী এবং আমাদের মাদক সেবী, মাদক ব্যবসায়ী এই সংশ্লিষ্ট আমরা লোকজনকে আটক করেছি। এবং আমাদের বেশ কিছু মাদকদ্রব্য সহ যে দেশীয় অস্ত্রশস্ত্র আমরা আজকে জব্দ করেছি, সেগুলোর আমরা আইনগতভাবে নিষ্পত্তি করব। এবং আমাদের এই অভিযানটি আমরা আশা করছি যে সামনে যে রমজান মাস, এবং এই রমজান মাসের এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশেই অবনতি হতো বলে আমাদের ধারণা ছিল। সেই কারণেই আমাদের এই আজকের অভিযান রমজান মাসে আমাদের মানুষের দৈনন্দিন যে স্বস্তি সেটি ফিরিয়ে দিবে বলে আমরা আশা করছি। এবং আমাদের এই অভিযান সামনে অব্যাহত থাকবে, এবং আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনজীবনে স্বস্তি আনা পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমাদের বেশ কিছু নগদ টাকা উদ্ধার হয়েছে এখান থেকে এই অভিযানের ভিত্তিতে, সেটি আমাদের এখনো গণনা শেষ হয়নি, গণনা চলছে, গণনা শেষ হলে আমরা বলতে পারবো সংখ্যাটা। এবং আমাদের এখানে আজকের এই অভিযানে আনুমানিক 60 জনের মতো আমরা মাদক সেবী, মাদক ব্যবসায়ী এবং যারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত চিহ্নিত আমাদের তালিকাভুক্ত ছিল, আমাদের সেই সমস্ত ব্যক্তিদের আমরা আটক করেছি। এখানে আমরা বিভিন্ন ধরনের মাদক পেয়েছি, গাঁজা থেকে শুরু করে আমাদের দেশীয় মদ এবং অন্যান্য ইয়াবা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আমরা উদ্ধার করেছি। গাজীপুরে প্রকাশ্যে যুবদল নেতার চাঁদাবাজি করার ঘোষণার পর যৌথ বাহিনীর অভিযানে 4 জন গ্রেপ্তার হয়েছে। পুলিশ জানায় শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালানো হয়, গ্রেপ্তার করা হয় 4 জনকে। তাদের মধ্যে 2 জন এজাহারভুক্ত আসামি হাশেম ও হৃদয়। তারা বিএনপির রাজনীতিতে জড়িত। মূল অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে ধরতে অভিযান অব্যাহত আছে। গতকাল একটি বাজারে নেতাকর্মীদের নিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম। দর্শক, যৌথ বাহিনীর পক্ষ থেকে যেই অভিযানটা পরিচালনা করা হয়েছে, তো সেটা আপনারা দেখলেন। তো মাদক ব্যবসা এবং মাদক আসক্তি এবং মাদক দ্রব্য গ্রহণের জন্য এবং বিভিন্ন ধরনের নেশা করার জন্য কীরকম তারা ব্যবস্থা করেছে, মানে অবাক করার মতো অবস্থা।
যে একটা জায়গায় এরকম একেবারে ছোট ছোট করে রুম করে আবার একটা রুমের সাথে আরেকটা রুমের সংযোগ, এবং কোনো পাশ থেকে কোনো জায়গা থেকে যদি কেহ মানে কোনো প্রশাসন বা কেউ যদি আসে তখন যেন অন্য জায়গা থেকে আবার বের হয়ে যেতে পারে অপরাধীরা, সেই ব্যবস্থা তারা করে রেখেছে। এবং সবথেকে অবাক করা যে বিষয়টা, যে এই অভিযানে যখন সেই বাসার ব্যাপারে অভিযোগ আসছে যে এই বাসার ভিতরে আরও বিভিন্ন রুম আছে বা এখানে বিভিন্ন রকমের মাদক দ্রব্য গ্রহণ করা হয় বা মাদক নিয়ে ব্যবসা করা হয়, বিভিন্ন অস্ত্রশস্ত্র অবৈধ অস্ত্রশস্ত্র রয়েছে, বিভিন্ন মানে অপকর্ম যত প্রকার আছে অন্যায় অপকর্ম এগুলো এখান থেকে করা হয়। তো এরপর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন সেখানে প্রবেশ করেছে, যৌথ বাহিনী তারা অভিযান শুরু করেছে। তো তারা কিন্তু সেখানে অভিযান শুরু করার পরে মিডিয়ার লোকজনও কিন্তু সাথে নিয়ে গিয়েছে, এবং মিডিয়ার লোকজন যাওয়ার কারণে কিন্তু আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত বিষয়টা আমরা কিন্তু দেখেছি। তো সেখানে দেখেন তারা মাদক নিয়ে বিভিন্ন ব্যবসা করতেছে, মাদকদ্রব্য নেশাগ্রস্ত মানে নেশাদ্রব্য গ্রহণ করতেছে এবং অবৈধ অস্ত্রশস্ত্র সেখানে রেখে তারা বিভিন্ন অপকর্ম করতেছে। অথচ সেখানে বিএনপির তারেক রহমান সাহেবের, খালেদা জিয়ার, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দর ছবিকে তারা ব্যবহার করে এক কথায় দলের নাম ভাঙিয়ে তারা কিন্তু এই অপরাধগুলো করছে। সুতরাং আমরা দেখেছি যে তারেক রহমান সাহেব তিনি তার দলের নামকে ব্যবহার করে যারাই এই ধরনের অপরাধ করেছে বা করছে তাদের বিরুদ্ধে তিনি পদক্ষেপ নিয়েছেন। সুতরাং এইভাবে যদি তিনি পদক্ষেপ নিতে থাকেন তাহলে আশা করা যায় যে তার দলের অর্থাৎ বিএনপির নাম ভাঙিয়ে বিএনপির দলকে ব্যবহার করে বিতর্কিত করে কেউ কোনো ধরনের অপকর্ম করতে দুঃসাহস করবে না। যেটা আমরা এর আগে দেখেছি যে স্বৈরাচার সরকার শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে আওয়ামী লীগকে ব্যবহার করে, ছাত্রলীগ যুবলীগকে ব্যবহার করে যেইভাবে বাংলাদেশে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, লুণ্ঠন, এরপরে গুম, খুন, হত্যাসহ বিভিন্ন ধরনের অন্যায় এবং অপরাধ একের পর এক তারা করে এসেছে। সে কারণেই, শুধুমাত্র সেই কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ অস্থির হয়ে, বাংলাদেশের মানুষ কিন্তু বিরক্ত হয়ে এই স্বৈরাচার সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে দেশ ত্যাগ করতে এবং ক্ষমতাচ্যুত করে দেশ ত্যাগ করতে কিন্তু বাধ্য করেছে। সুতরাং সামনে বিএনপি ক্ষমতা আসুক বা জামাত ইসলাম আসুক বা যেই দলই ক্ষমতা আসুক, তারা যদি তাদের পথে হাঁটে বা এরকম ধরনের কোনো ভুল করে এবং বাংলাদেশের জনগণের ম্যান্ডেট অনুযায়ী না চলে, বাংলাদেশের জনগণের ম্যান্ডেট অনুযায়ী সিদ্ধান্ত না নেয় এবং ক্ষমতার অপব্যবহার যদি করে, দলের নাম ভাঙিয়ে দলকে ব্যবহার করে বিভিন্ন অপকর্ম যদি করে, তাহলে তাদেরও এই পরিণতি হবে। এটাই বাংলাদেশের জনগণ এই 2024 সালের গণ অভ্যুত্থানে এটা মানে প্রমাণসহ বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো আজকে দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।